শ্রীমদ্ভাগবত গীতায় আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে। প্রত্যেকটা মানুষের শরীরে জীবাত্মা বসবাস করে। আমাদের এই মানুষরূপের জীবন হলো সকল মানুষের মধ্যে থাকা জীবাত্মাদের পরীক্ষা। এই পরীক্ষাটি হলো আমাদের ভেতর থেকে আমাদের সব থেকে ভালো রূপটি বাইরে আনার পরীক্ষা। আর শ্রীমদ্ভাগবত গীতা হলো আমাদের এই ভালো রূপটি ভেতর থেকে বার করে এনে এই পরীক্ষাটি পাস করার একটি বই বা পবিত্র ধর্মগ্রন্থ। ভগবদ্গীতায় 18টি অধ্যায় রয়েছে। এটি মূলত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। সময়ের সাথে সাথে সংস্কৃত ভাষা ধীরে ধীরে অচল হতে থাকে এবং এই জ্ঞান মানুষের থেকে দূর হতে শুরু করে। তাই আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার জ্ঞান সম্পর্কে। সুমন ব্যানার্জি 1801 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। পরমাত্মা এই জ্ঞান ভগবান কৃষ্ণ দ্বারা সবথেকে বড় ধর্মযুদ্ধের রণভূমি মহাভারতের কুরুক্ষেত্রের সময় অর্জুনকে আজ থেকে প্রায় 5000 বছর আগে দিয়েছিলেন। এটা ছিল সেই সময় যখন বারবার ধর্মের উল্লঙ্ঘন হয়েছিল। পরমাত্মার ভয় মানুষের মন থেকে বেরিয়ে গিয়েছিল। লোভের বশবর্তী হয়ে ভাই ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, নারী জাতিকে অসম্মান ও অপমান করা হয়েছিল এই সময়ে। এই জিনিসগুলো যাতে বারংবার না ঘটে এবং অধর্ম পথ থেকে মানুষকে ধর্মের পথে ফিরিয়ে আনতে পরমাত্মা এই পবিত্র ভগবদ্গীতার জ্ঞান সকল মানুষ জাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দ্বারা দিয়েছিলেন। পরমাত্মা এই পবিত্র জ্ঞান দিয়েছিলেন মানব জাতির কল্যাণের জন্য। শ্রীমদ্ভাগবত গীতা, বাইবেল, কোরআন এই সকল পবিত্র ধর্মগ্রন্থগুলি পরমাত্মা দ্বারা দেওয়া। এগুলি শুধুমাত্র একটি ধর্মের সম্প্রদায়ের মানুষদের জন্য নয়। এই পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান মানবজাতির কল্যাণের জন্য দেওয়া হয়েছিল। পরমাত্মার দেওয়া এই পবিত্র জ্ঞানগুলির মাধ্যমে যে কোনো মানুষই জীবনযাপনের সঠিক সুনির্দিষ্ট পথ গ্রহণ করতে পারে। এই সকল পবিত্র ধর্মগ্রন্থের জ্ঞান মানুষ জাতির মধ্যে থাকা জীবাত্মার সবথেকে ভালো রূপটি বাইরে আনার জন্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের নিয়ম সম্পর্কে ব্যক্ত করেন। এই নিয়মগুলি মানুষের মৃত্যুর পর পরীক্ষা করে দেখা হবে জীবাত্মা কতটা সঠিকভাবে পালন করেছে। যদি কর্ম সৎ এবং সঠিক থাকে তাহলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে সবসময়ের জন্য মুক্তি পাওয়া যায়। পরমাত্মা ভগবদ্গীতায় বলেন, আমি সবকিছুর শুরু, আমি শুরুর আগেও ছিলাম এবং সবকিছু শেষ হওয়ার পরেও থাকব। সবাই আমার মধ্যেই আছে এবং আমি সবার মধ্যেই আছি। যা তুমি শুনতে পাও, যা তুমি দেখতে পাও, তার সবকিছুই আমি। নদী, পাহাড়, সূর্য, চাঁদ, তারা সব কিছুই আমার সৃষ্টি। আমি ভগবান, শয়তান, রাক্ষস আর মানুষ তৈরি করেছি। আমি সর্বব্যাপী, সবার মধ্যেই আমার বাস। সব কিছুর মধ্যে আমি আছি এবং আমিই আছি। আমি এই সৃষ্টির এইভাবেই বানাবো এবং ভাঙতে থাকবো, যাতে আত্মারা সুযোগ পায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদেরকে ছাড়িয়ে মোক্ষ লাভ করে সবসময়ের জন্য পরমাত্মার সঙ্গে থাকার। ভগবদ্গীতা আমাদেরকে বলে সবথেকে বড় পরীক্ষার জন্য, অর্থাৎ নিজের জীবাত্মার সবথেকে ভালো রূপকে বার করার জন্য পরমাত্মা প্রকৃতিকে 5টি তত্ত্ব দ্বারা নির্মিত করেছেন। এই 5টি তত্ত্ব হলো বায়ু, জল, অগ্নি, পৃথিবী এবং ইথর দিয়ে করেছেন, যেগুলোকে আমরা হাত দিয়ে ছুঁয়ে, নাক দিয়ে শুঁকে এবং চোখ দিয়ে দেখে বুঝতে পারি। কিন্তু পরমাত্মা নিজে এই 5টি ইন্দ্রিয় থেকে বোঝার বাইরে। পরমাত্মাকে মানুষের শরীরের জীবাত্মা ইন্দ্রিয়ের মাধ্যমে কখনো বুঝতে পারবে না। আত্মা 5টি ইন্দ্রিয়ের সঙ্গে সেরকমভাবেই রয়েছেন, যেমন একটি যন্ত্রচালিত রোবট যার নিজেকে বানানোর মালিকের কোনো খোঁজ খবর নেই। অর্জুনকেও এই পরমাত্মা তার বিশাল রূপ দেখানোর জন্য ভগবান কৃষ্ণ দ্বারা তাকে দিব্য নেত্র বা চক্ষু প্রদান করেছিলেন। ভগবদ্গীতা এটাই বোঝায় যে আত্মা অজন্মে, একে কেউ মারতে পারে না। কেউ এই আত্মাকে জ্বালিয়ে দিতে পারে না, ডুবাতে পারে না, না পারে কাটতে।
কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে সবসময়ের জন্য সময় কাটাতে হলে এই মানুষরূপী জীবনযাত্রার পরীক্ষায় বসতেই হবে। এই পরীক্ষার জন্যই পরমাত্মার থেকে আলাদা হয়ে আত্মাকে এই পৃথিবীতে কোনো না কোনো রূপে জন্ম নিতে হয়। আর কোটি কোটি জন্ম নেওয়ার পরেই একটি আত্মা মনুষ্যজনিতে জন্ম নেয়। আর সকল মানুষকে এই পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেখানে তারা নিজেদেরই আত্মীয় স্বজন, ভাই বোন প্রভৃতিদের সঙ্গে ভালো এবং খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়। এই পরীক্ষা চলাকালীন প্রত্যেক মানুষ নিজের ভিতরের তামসিক ও রাজসিক গুণগুলিকে নিজের থেকে আলাদা করে রেখে সাত্ত্বিক জীবনে প্রবেশ করার সুযোগ পায়। আমাদের তামসিক ভাবনা হলো সেইগুলি যেগুলি আমাদের ভিতরে হীন ভাবনা জাগিয়ে আমাদের নিজেদেরই উদাস করে দেয়। আর আমাদের রাজসিক গুণগুলো ঈর্ষা ভরপুর এবং আমাদেরকে লোভী বানিয়ে অন্যের ক্ষতি করাতে পারে। এই জন্যই এই পরীক্ষা চলাকালীন সকল আত্মাকে নিজের ভিতরে রাজসিক ও তামসিক গুণগুলোকে শেষ করে নিজের সাত্ত্বিক গুণগুলির সঙ্গে পরিচিত হতে হবে। সাত্ত্বিক গুণ হলো সেটা যা আত্মাকে নিজের আশেপাশে থাকা সকল বিষয়বস্তুকে আত্মার সঙ্গে যুক্ত করে। সাত্ত্বিক গুণ মানুষের মধ্যে লোভ, লালসা, ঈর্ষা এগুলিকে সরিয়ে দিয়ে মানুষকে ভালোবাসতে শেখায়। এই পরীক্ষা চলাকালীন সকল মানুষকে জীবনের 4টি স্তম্ভ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জ্ঞান পাবার পরেই মুক্তি মেলে। এই 4টি স্তম্ভই হলো সেই দুয়ার যা বোঝার মাধ্যমে জীবাত্মা পরমাত্মাকে বুঝতে পারে। প্রথম দুয়ার হলো ধর্মের। ধর্ম সেটাই যা গীতাতে লেখা রয়েছে, বেদে লেখা রয়েছে। ধর্ম সেটাই যা ধারণ করা হয়েছে, যা আপনার মন মেনে চলে। যেমন মিথ্যা কথা না বলা, চুরি না করা, অন্যের ক্ষতি না করা প্রভৃতি এই সকল বিষয় হলো ধর্ম। আর সকল আত্মাকে নিজের জীবনকালে এই ধর্মের পালন করতে হবে এবং সবসময় ধর্ম রক্ষা করতে হবে। দ্বিতীয় দুয়ারটি হলো অর্থের। সকল আত্মা এই দ্বিতীয় দুয়ারে তার পৃথিবীতে হওয়ার মূল কারণ বা অর্থ সম্পর্কে বুঝতে পারে। এই জীবনে সম্পর্কের আনন্দ উপভোগ করবে। ভালো ভাই, ভালো বোন, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো বাবা, ভালো মা, ভালো ছেলে অথবা ভালো মেয়ে হয়ে সকল আত্মা এই দুনিয়ার নিজস্ব জীবনের কর্তব্য পালন করবে এবং মানুষরূপে জীবনযাত্রার এই পরীক্ষাটি পাস করবে। তৃতীয় দুয়ারটি হলো কামের। ভগবদ্গীতা আমাদেরকে বোঝায় সকল মানুষের মধ্যে কাম, ক্রোধ, ঈর্ষা, লোভ, অহংকার এবং মোহের মতো 6 ধরনের ভাবনা আমাদের নিজেদের এবং অন্যেরও ক্ষতি করতে পারে। এই ভাবনাগুলিকে সকল মানুষদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা এই 6 ধরনের ভাবনার বশবর্তী হয়ে করা যে কোনো কাজ আমাদের জীবনে সমস্যা ডেকে আনতে পারে। একটি আত্মা যদি এই বিষয়টির উপর বিজয়প্রাপ্ত হতে পারে বা এই 6 ধরনের ভাবনাগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে সেই আত্মাটির মোক্ষ লাভ আরও সহজ হয়ে যায়। চতুর্থ স্তম্ভ হলো মোক্ষ লাভের। এই পরীক্ষার সময় সকল মানুষ তাদের নিজস্ব জীবনে কিছু ইচ্ছা রেখে থাকে। কিছু ইচ্ছা একটি জন্মেই পূর্ণ হয়, কিন্তু কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আর সেগুলি পূর্ণ করার জন্য আত্মাকে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে হয়। ভগবদ্গীতা আমাদেরকে এটাই বোঝায়, আমাদের ইচ্ছাই হলো মূল কারণ এই পৃথিবীতে পুনরায় ফিরে আসার। আর আমরা যদি কোনো ইচ্ছা না রাখি, তাহলে আমরা এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো এবং মোক্ষ লাভ করতে পারবো। এর সাথেই চতুর্থ দুয়ারটি হলো ক্ষমা করার দুয়ার। যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং আপনি যাদের সঙ্গে খারাপ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এরূপ প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত না আত্মা জীবনের এই 4টি দুয়ার সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত আত্মাকে জীবনচক্রের জন্ম মৃত্যুতে আবদ্ধ হয়ে বারবার এই পৃথিবীতে পরীক্ষা দিতে ফিরে আসতেই হবে। এই পরীক্ষা শেষ হলেই আত্মা শরীর এবং অন্য সকল বস্তু ত্যাগ করে দেয়। যা কিছু সে এই সংসারে বানিয়েছে তা অন্য কারো হবে। তখন আত্মা নিজের কর্মের ফলের জন্য বা পৃথিবীতে থাকাকালীন সময়ে মানুষরূপে যে পরীক্ষা সে দিয়েছে তার ফলের জন্য চলে যায়। আর আত্মার ভালো খারাপ কর্মের হিসাব করা হয়। ভালো কর্মের জন্য কিছু সময়ের জন্য সে স্বর্গে থাকে এবং খারাপ কর্মের জন্য নরকে চলে যায়।
আর আত্মার ভালো খারাপ কর্মের হিসাব করা হয়। ভালো কর্মের জন্য কিছু সময়ের জন্য সে স্বর্গে থাকে এবং খারাপ কর্মের জন্য নরকে চলে যায়। নরকে আত্মা তার পাপ অনুযায়ী সাজা ভোগ করে। কিন্তু সেই সাজা শেষ হওয়ার পর আত্মা আবার একটি নতুন শরীর লাভ করে এই পরীক্ষায় আবার বসার জন্য। আর প্রতিটা পরীক্ষায় একইভাবে এই বিষয়গুলি আবারও হতে থাকবে। জীবনের 4টি দুয়ার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বোঝার জন্য আবারও সুযোগ পাবে প্রতিটি আত্মা। প্রতিটি জন্মতে নিজের পূর্বের 3 জন্মের কর্ম অনুযায়ী বর্তমান জীবনের পরিস্থিতি ভালো অথবা খারাপ হয়ে থাকে সেই আত্মাটির। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আত্মা পরমাত্মার সঙ্গে নিজের যোগসূত্রের সম্পর্ক বুঝতে না সক্ষম হয়, ততক্ষণ পর্যন্ত তার মুক্তি সম্ভব নয়। पकड़ा गज को जल बीच जभी